আসসালামু আলাইকুম এভরিওয়ান। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটা গুঁড়া মশলা রেসিপি শেয়ার করব। যে মশলাটা আপনারা চাইলে বিভিন্ন চপে বা কোনো মাংসে ইউজ করতে পারেন। তো এরকম একটা মশলা যেটা আপনারা বানায় বেশ কিছুদিন সংরক্ষণও করতে পারবেন, এরকম একটা মশলা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মশলাটা বানাতে কি কি লাগবে এটা আগে আপনাদেরকে দেখায় দেই। তো আমি এখানে মশলার মধ্যে নিছি হচ্ছে এলাচ, দারচিনি, জিরা, ধনে, গোলমরিচ, শুকনা মরিচ আর জয়িত্রী। আপনারা চাইলে এর মধ্যে জয়ফলও ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে জয়ফলটা ইউজ করতেছি না, আমি এগুলা দিয়েই বানাবো। তো আমি প্রথমে চুলায় কড়াইটা গরম করে নিছি। তো প্রথমে আমি এই শুকনা মরিচগুলো দেবো। শুকনা মরিচটাই আগে একটু ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেব। তো শুকনা মরিচটা আগে ভালো করে ভেজে নিছি। এবার আমি বাকি সব মশলা একসাথে দিয়ে দেব। তো এই সব মশলাই আমি এখন দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। আমি এই মশলাটা সুন্দর করে ভেজে নিছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার এই মশলাটা নাবায় নেব। তো মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নাবায় নিছি। এবার এই মশলাগুলোকে আমি সুন্দর করে গুঁড়া করে নেব। তো আমার গুঁড়া মশলাটা রেডি হয়ে গেছে। এই মশলাটা আপনারা এখন চাইলে যে কোনো চপে বা চাইলে মাংসতেও ইউজ করতে পারেন। এটা আপনারা অনেক দিন সংরক্ষণও করতে পারবেন। তো এই গুঁড়া মশলা রেসিপিটা কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।